trip without my parents for the first time. So I am going on a trip without my parents for the first time. I'm too much excited. Let's come with me. Of all this. This so much ठंड है वहाँ पर. Bhai, I'm so much excited. আর এই যে আমার এখানে ব্যাকিং সব কমপ্লিট হয়ে গেছে, মেবি এটা এনাফ। ফাইনালি আমরা যাচ্ছি এই খাবারটার নাম তো মনে নেই, বাট এটা বানিয়েছিল মধুর মা, আর এটা খেতে অনেক টেস্টি। আর আমি ওকে ডাকছিলাম যে তুইও আমার সাথে খাবি, ভিডিও যে এনেছে তাকে আমি খাওয়াচ্ছি। আর এই যে এর পিপিটি এখনো সাবমিট হয়নি, ট্রিপে বেরিয়ে ওর পিপিটি লিখতে হবে। হ্যালো গাইস, নেক্সট দেখা হবে হসপিটালে। আমাদের সিআর হসপিটালে না, পটলার সিআর হচ্ছে কয়েকদিন আমি। হ্যাঁ ধর, ও তো এটা ভিডিও করছিস। মাই ব্যাড, ভুলে গেছি নখ কাটতে, তাই এটা দেবে গাইস। তো আমি ভুলে গেছিলাম খুবই আজ নখ কাটতে। আমি তো ট্রেনে বসে এখন নখ কাটছি গাইস। আমি ট্রেন নোংরা করছি আর আমরা যে ট্রেনটা করে আসছিলাম না, ওই ট্রেনটা অ্যাপেতেই দেখাচ্ছিল না, জানি না কোন বুতুরে ট্রেন ছিল এটা। বাই দ্য ওয়ে আমরা পৌঁছে গেছি হাওড়াতে। আর ট্রিপে যাওয়ার আগে কে না হাজারটা ভিডিও দেখে ট্রেন্ডে, সো আমরাও দেখেছিলাম আর আমরাও একটা ভিডিও বানাতে পেরেছিলাম আমরা। আর ব্যাগপত্র একটা জায়গায় রেখে দিয়ে ওদেরকে বসিয়ে আমরা এখানে অনেক ফটো ভিডিও নিচ্ছিলাম, কারণ ক্যাপশন তো দিতেই হবে জার্নি স্টার্টিং। আর বলতে হবে না, ফেস দেখে তো বুঝতেই পারছো কতটা এক্সাইটেড আমি সত্যি অনেক এক্সাইটেড ছিলাম। এসব ও ট্রেন্ডের জন্য নিচ্ছিলাম এই ভিডিওগুলো, বাট একটাও পোস্ট করিনি আর করবোও না আই থিঙ্ক ফিউচারে। তো মধুও নিচ্ছিল। ঘর থেকে বেরোতে পারতো না, অনেক লেট হয়ে গেছিলো, তো কোনো খাওয়াও হয়নি। ব্যাগে মা দিয়ে দিয়েছিলো খাওয়ার জন্য, বাট কে খাবে ব্যাগে খাবার বের করে। তো এখানে আমি চিজ কর্নরোল কিনে নিয়েছিলাম মিয়ামোড়ে থেকে। এটা সত্যি অনেক টেস্টি লাগে আমার, মানে ভেজেদের জন্য আমি বললাম। আর এখানে মধুও কেক নিয়েছিল, তো ও কেক খাচ্ছিল আর আমাকেও খাওয়াচ্ছিল কেক। আর এই যে হলো আমাদের সব ব্যাগ, এখানে সব ব্যাগ সবাইয়ের ব্যাগগুলো রাখা ছিল। ট্রেন প্রায় 1 থেকে 1.5 ঘন্টা না, আই থিঙ্ক 30 মিনিট থেকে 1 ঘন্টা লেট ছিল, অনেকে লেট ছিল। আর ট্রেন যে এসেছিলো এতটা লেট করেও সেটাই অনেক ব্যাপার আমাদের।
কাজ করছে, কত কাজ করছে শানি। হ্যাঁ আমি এখানে সিটে উঠে দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ এই ব্যাগগুলো আমাকে তুলতে হচ্ছিল, সবাইয়ের ব্যাগ, তাই সিটে আর ভিডিও নিচ্ছিলাম আমি। আমরা ট্রেনে উঠে গেছি, অসুস্থ, ফোনে চার্জ নেই, আমার জানি না কি হয়েছে। ঠিক আছে, এই যে মিস ব্লগার। ও মাই গড, ওয়াও, ট্রেন 10 মিনিট লেট হয়ে গেছে। ট্রেনে ওঠা থেকেই না আমরা ভাবছিলাম পিৎজাটা কখন আনবক্সিং হবে, বাট আমাদের সঙ্গে একটা স্ক্যাম হয়ে গেছে। অবশ্য স্ক্যামটা আমরা নিজেদের সাথেই করেছি। আমরা না চিলি ফ্লেক্স আর অরিগানো দিতে ভুলেই গেছি, না দিয়ে আমরা খেয়ে নিয়েছি পিৎজাটা। তারপরে আমাদের মনে পড়লো যে এই প্যাকেটগুলো কেন আছে, এই প্যাকেটগুলো তো দিতে আমরা ভুলেই গেছি, তাই জন্য টেস্টটা একটু ডিফারেন্ট লাগছিল। আর এরপরে তো কোকোলা খেতেই হবে, হজম তো করতেই হবে, তাই না আগে হজম, বাকি তারপর অন্য কিছু। ঠান্ডা তাও ম্যাটার করে না, বাট কোকোলা আগে খেতে হবে। আমি তো ফার্স্ট টাইম এতক্ষণ ট্রেন জার্নি করছি, তাই বোরিংটা একটু লাগছিলই, অনেকটাই বোরিং লাগছিল। নতুন মানুষজনের সাথে দেখা, অনেক কিছুই নতুন নতুন। এদিকে আমি ঋতুদি আর রিম্পাদি বসেছিলাম, আর ওদিকে বসেছিল শানিমা, গরিমা আর মধু। একবার একটু ম্যাজিক পাস করলাম, আমার হাতে একবার জোরে ফু দিন। হ্যাঁ, একটু লেফট হ্যান্ডে জোরে ফু দিন, থুতু দেবেন না ম্যাডাম, ফু দেবেন। এই নিন। তো ম্যাডামের ফুয়ের পাওয়ারটা দেখুন, আপনার হাতে কত দিয়েছিলাম, এবার খুলে দেখান, একটু জোরে বলবেন। হ্যাঁ, কি হচ্ছে ম্যাডাম? 10 টাকা। এই দেখুন, 2 টাকা দিকে 10 টাকা, লোকে তাহলে পেটাবে, আমি পয়সা। ম্যাডাম এটা পুরোপুরি প্র্যাকটিসের উপরে, দেখুন কি করে হচ্ছে। কয়েনটাকে এখানে রাখলাম, 1 2 3 বলে এটাকে ছেড়ে দিলাম, একটু ঘুরিয়ে ম্যাজিক করলাম, ফু দিলাম, ম্যাডাম আস্তে আস্তে কয়েনটাকে 2 টাকা বানালাম, এটাকে রেখে দিলাম। হাত খালি, কয়েনটা গেল কোথায়? আপনার আইটেমটা সোজা করুন, আপনার এই ফিঙ্গার থেকে আমি টানলাম, এই দেখুন ম্যাডাম কয়েনটা ছুটে আসছে। হ্যাঁ, আপনি আবার বাড়ি থেকে টানবেন না, তাহলে আসবে না। এটা একটা ছোট প্র্যাকটিস আছে ম্যাডাম। কি করে হচ্ছে? এখানে রাখলাম, ছাড়লাম, হাত খালি, এখানেও হাত খালি, কয়েন এখানে। মেন প্র্যাকটিস হলো এটা ম্যাডাম, দেখুন ডান্সিং কয়েন, এটা হলো মেন কায়দা। এই প্র্যাকটিসটা যদি আপনারা জানেন তো আপনারাও ভ্যানিশ করতে পারেন। তবে আমি লাস্ট একটা ম্যাজিক দেখিয়ে যাবো, এটা ম্যাডামদের রিকোয়েস্ট আছে, একটু সবাই মিলে একসাথে। আর রাইট হ্যান্ডটাকে স্ট্রেট করুন। ছোট ম্যাডাম আপনি, আমি আপনাকে দেখাবো, আর রাইট হ্যান্ড কো স্ট্রেট করো, স্ট্রেট। হ্যাঁ, ছোট ম্যাডাম তুমি রাইট হ্যান্ডটা ধরো, ভালো লাগবে। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, তুলুন ম্যাডাম, আপনিও প্লিজ একটু হেল্প করুন সবাই মিলে। হ্যাঁ, একটু শোল্ডারের কাছে নিয়ে আসুন, শোল্ডার টাচ করুন। হ্যাঁ আন্টি, একটু আপ ডাউন করুন, আপ ডাউন। হ্যাঁ, টাটা বাই বাই আন্টি, আমার ম্যাজিক কিন্তু শেষ হয়ে গেছে, এটা আমার লাস্ট ম্যাজিক। টাটা বাই বাই। হ্যাঁ, এটা আমার লাস্ট। থ্যাংক ইউ সো ম্যাডাম, টাটা বাই বাই। এটা আমার লাস্ট ম্যাজিক ছিল, আরো ভালো দেখাতে পারি, এটাই চেষ্টা করছি। ভালো লেগেছে ম্যাডাম, এটা থ্যাংক ইউ। থ্যাংক ইউ, নেক্সট টাইম আরো ভালো দেখাতে পারি। भाई मैजिक से ये देखो कॉइन है, गिली 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 लड़ाई गिली 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 ऐसे मैजिक कहाँ है? वो ये संग ने छेड़ा था रास्ता निकल गया। आप कहाँ से निकले? जो इसके आँख से? हाँ नहीं, कहाँ से निकले बोलो, किस इसकी आँख से? इसका आँख से बोलो, गिली गिली बोलो। कैसे? আর এখানে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর ওরা ভিডিওটা বানিয়েছে, দেখো তোমরা। একটু ঘুমাতেও দেয় না এটা শান্তিতে আমাকে, সেটারও ভিডিও বানাতে হবে ভাই তোদের। এটা ওয়ে, যদি দেখিস তো থ্যাংক ইউ ভিডিওটা বানিয়ে দেওয়ার জন্য। আমাদের হাফ মেম্বার ছিল এই বগিতে, হাফ মেম্বার ছিল ওই বগিতে, তাই জন্য একবার আমরা এই বগিতে আসছিলাম, তো একবার ওই বগিতে, কারণ আমাদের অনেক বোরিং ফিল হচ্ছিল। আর এই যে এটা হলো গরিমা, যে আমার মুখে বারবার হাত চাপা দিচ্ছিল। লাফা ধরো, লাফা। আরে তোর নে কর। ভাল্লুক টুপিটা পরে না, নিন আপনি একটু। আমাদের ভাল্লুক। হ্যালো,
দেখি আমি ওদিকে যাই। এবার নাম্বার পালা, এখানে ব্যাগগুলো সব নামাতে হবে, নামানো হয়ে গেছে কিছু। হ্যাঁ ধুলো লেগে যায় মনে ফাইনালি একটুখানি নে, হ্যাঁ এটাকে। হ্যালো, এই গরিমা, এটা কি হচ্ছে? গাড়ি তাড়াতাড়ি এসে গেছে পুরুলিয়া। হেভি ব্যাপার। স্যার এসে গেছে। এখন 12:04 বেজে গেছে, আমাদের গাড়ি মাত্র ছেড়েছে। আমাদের ট্রেন লেট ছিল, প্রায় 1 ঘন্টার মতো লেট ছিল, 2 ঘন্টা। দাদা থোবড়া আর ওদিকে থোবড়াটা না, এইদিকে তাকানো, দুজনে ওই ফাঁকা জায়গায় তাকিয়ে থাক। স্যার বলে যখন বেলাকে ফোন করবি, বেলার মেয়ে ফোন গাড়িতে মনে হয় 40 থেকে 45 মিনিট লেগেছিল আমাদের আসতে এখানে। আর এখানে আমরা ক্যাম্পে যে ঢুকছি, গেট হচ্ছে, ওইটা হচ্ছে আমাদের ক্যাম্পের গেট। আর এখানে রান্নাবান্না করাই ছিল, আমরা এসে খাওয়া দাওয়া করিনি। কার কোনটা ক্যাম্প সেটা ঠিক করে দেয় আমাদেরকে স্যারেরা। খাওয়া শেষ হতে তো 1:30-2টো বেজেও গিয়েছিলো। এরপরে যে যার ব্ল্যাঙ্কেট দিয়েছিল একটা করে, আর আমরা সেটা নিয়ে ওটা নাটক করেছিলাম। সেটা পরে ভিডিওতে নিশ্চয়ই বলবো। আজকের জন্য এইটুকুই, ততক্ষণ বাই। নেক্সট টু সাবস্ক্রাইব।